কাজাকিস্তানের বিস্তীর্ণ মরুভূমির আকাশে আবারও ফিরেছে হারানো এক প্রতীক, বিপন্ন সাকার ফ্যালকন। দক্ষিণ পূর্ব কাজাকিস্তানের আলতিন এমেল ন্যাশনাল পার্ক এলাকায় ৩৪টি সাকার ফ্যালকনকে উন্মুক্ত করে দেয়া হয়েছে, যারা দ্রুত আকাশে উড়ে গিয়ে নতুন জীবনের সূচনা করেছে। এই উদ্যোগের লক্ষ্য শতাব্দীর পর শতাব্দী ধরে কাজাক যাযাবরদের কাছে স্বাধীনতা ও মর্যাদার প্রতীক হিসেবে পরিচিত এই পাখিটির হারিয়ে যাওয়ার সংখ্যা আবার ফিরিয়ে আনা। এই সংরক্ষণ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে সৌদি ফ্যালকন ক্লাব, যারা কাজাক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে। ক্লাবটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ আল হাবাবি বলেন, কাজাকিস্তান ফ্যালকনদের বাসা বাঁধার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর একটি। এটি ফ্যালকনদের প্রধান প্রজনন এলাকা। কাজাখ ইকোসিস্টেম ফ্যালকনদের টিকে থাকার জন্য অত্যন্ত উপযোগী। আগামী ৩ বছরে প্রতি বছর ৩৫ থেকে ৪৫টি করে ফ্যালকন অবমুক্ত করা হবে। প্রায় ৯৭ থেকে ১২৬ সেন্টিমিটার ডানার এই পরিযায়ী পাখি মধ্য ইউরোপ থেকে উত্তর পূর্ব চীন পর্যন্ত বিস্তৃত এলাকায় বিচরণ করে। কিন্তু আবাসস্থল ধ্বংসসহ নানা কারণে কাজাকিস্তানে এর সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৯০% পর্যন্ত কমে গেছে। ফ্যালকন সেন্টার শুঙ্কারের পরিচালক অশোক আনজোরাব বলেন, আমরা জানি ১৯৮০ ও ৯০-এর দশকে কাজাকিস্তানে ফ্যালকনের একটি নির্দিষ্ট সংখ্যা ছিল। বর্তমানে হয়তো মাত্র ২০ থেকে ৩০% টিকে আছে। তবে আশার কথা, কাজাকিস্তানের প্রাকৃতিক পরিবেশ এখনও ফ্যালকনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বাসা বাঁধার স্থান। তাই এখানেই দলবদ্ধভাবে ফ্যালকনগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে তারা প্রাকৃতিকভাবে বংশবিস্তার করতে পারে। উন্মুক্ত করা প্রতিটি ফ্যালকনের শরীরে লাগানো হয়েছে জিপিএস ট্র্যাকার ও মাইক্রোচিপ। এর মাধ্যমে বিজ্ঞানীরা তাদের চলাচল, অভ্যাস এবং বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারবেন। এই উদ্যোগ শুধু একটি প্রজাতিকে রক্ষা নয়, একটি সংস্কৃতি, একটি ঐতিহ্য এবং প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার প্রচেষ্টা।